হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? এই মেয়েটি যখন অতীতে ছিল তখন এই মেয়েটির সাথে অনেক অন্যায় হয়েছে, তাই প্রকৃতি সেটা সহ্য করতে পারেনি এবং তাকে আবার অতীতে পাঠিয়ে দেয় এবং ভবিষ্যৎকে সে পাল্টাতে পারবে, তাই এই ড্রামাতে এক্সপ্লেন করবো। তো চলুন আজকের ড্রামা শুরু করা যাক। ড্রামাটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো ড্রামার শুরুতেই আমরা দেখতে পারি এই মেয়েটির প্রসব ব্যথা উঠেছে। তখন তার হাজবেন্ড তার পাশে থেকে বলে যে তুমি বারবার কিভাবে প্রেগনেন্ট হয়ে যাও। আসলে সিহাও বারবার প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু তার এগুলো কোনো বাদ চায় না। আসলে তার স্বামী তো তার সাথে কোনো সম্পর্কই করে না, তার স্বামী তাকে সন্দেহ করতে শুরু করে। তখন সিহাও এর সৎ বোন বলে ওকে শাস্তি দেওয়া উচিত, ও অন্যের সাথে পরকীয়া করেছে, আপনাকে ধোকা দিয়েছে, আপনার উচিত ওকে মৃত্যুদণ্ড দেওয়া। এক্ষুনি মহারাজ আপনার কাছে আবেদন করছে ওকে মৃত্যুদণ্ড দেন। তখন রাজকুমারও সেটা শুনে নেয়, কিন্তু অন্যদিকে সিও বলতে থাকে রাজামশাই সেগুলো ওর বাচ্চা, কিন্তু রাজামশাই সেটা বুঝে না এবং তার বাচ্চা আবারও তাকে খাইয়ে দেয়, যার ফলে তার রক্ত বমি হতে শুরু করে। রাজকুমার তখন বলে আজ থেকে তোমার আর আমার সম্পর্ক সব শেষ, এখন লিওই হচ্ছে আমার আসল ওয়াইফ। এটা বলে তারা সেখান থেকে চলে যায় এবং তাদেরকে বলে যে তোমরা এই মেয়েটার সাথে যা খুশি করতে পারো। তখন তারা হিংস্র পশুর মতন সেই মেয়েটির দিকে এগিয়ে যায় এবং সিহাওকে বাজেভাবে রেপ করে এবং সিহাও বারবার চিৎকার করতে থাকে যে রাজকুমার আমাকে বাঁচাও, এবং সে মৃত্যুর আগে বলে যে আমি আমার ভবিষ্যৎ পাল্টাবই। এবং আমরা দেখতে পারি যে সিন আবারও অতীতে চলে যায় এবং তারা সেই জায়গায় এসে পড়ে যেখানে নাকি তাদের জন্ম হয়েছিল এবং তারা নিজেদের শক্তি বেছে নিয়েছিল। তো সিহাও সেই শক্তিকে বেছে নেয় যেটা নাকি গত জন্মে সে হারিয়ে ফেলেছিল, অর্থাৎ সে তার গর্ভের বাচ্চাকে যে কোনো রূপ দিতে পারে। এটা দেখে লিও রাগ করে এবং সে অন্য শক্তি বেছে নেয় এবং সে আরো অন্যান্য শক্তি পায় এবং সে সেটা তার ভিতরে নিয়ে নেয় এবং সে বলে সিহাও এবার তুমি তোমার পছন্দের স্বামীকে বেছে নাও। কিন্তু সিহাও কাউকে পছন্দ করে না। তখনই সেখানে রাজকুমার আসে এবং সিহাওকে বেছে নিতে চায়, কিন্তু তখনই সিহাওকে ধরার সাথে সাথে তার কিছু অতীতের কথা মনে করে, যেখানে নাকি সিহাও তাকে কিভাবে ধোকা দিয়েছিল সেগুলো তার মনে পড়ে যায় এবং সে সিহাওকে বাছে না এবং তার পরিবর্তে লিওকে সে বেছে নেয় এবং সবাইকে বলতে থাকে যে সিহাও একজন চরিত্রহীন, সে এক পুরুষে কখনো আসক্ত নয়, সে হাজারো পুরুষের সাথে আসক্ত। তখন সেখানকার কিছু নোংরা পুরুষরা তার কাছে আসতে থাকে এবং বলে তুমি আমাদের সাথে সম্পর্ক করতে পারো, কিন্তু লিও সেগুলোর সাথে সম্পর্ক করে না এবং বলে আমি সেই পাহাড়ের 100 বছরের যোদ্ধাকে বিয়ে করতে চাই। তখন তারা হাসে যে ওই 100 বছরের বৃদ্ধ তো অনেক বৃদ্ধ। তখন সিহাও কিছু অতীতের কথা ভাবে যেখানে নাকি সে কিছু বাচ্চাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু কিছু শত্রুরা তাদের পিছনে লেগেই ছিল। সেই শত্রুরা সিহাওয়ের কাছে আসতে চায় কিন্তু সিহাও তাদেরকে ঠেলতে ব্যস্ত, কিন্তু তখনই তাদেরকে কেউ আঘাত করে এবং আমরা দেখতে পারি সেটা আর কেউ না, সেটা হলো সেই ভয়ঙ্কর রাজকুমার যাকে নাকি সবাই 100 বছরের বৃদ্ধ বলছে। তো সিহাও যেহেতু জানতো তাই সেখানে সে চলে যায় এবং তার পরে এপিসোডে কি হবে তার জন্য আপনাদের ওয়েট করতে হবে। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা।